আজ আমি আপনাদের সঙ্গে পুরভরা করলার দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে পুরভরা কাঁকরোলের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইটা ভেবে একদমই ভয় পাবেন না যে পুরভরা করলা মানে এটা একদম তিতো খাবার হবে, তা কিন্তু মোটেও নয়। আমি আপনাদের সঙ্গে অনেকগুলো টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যাতে করে কিন্তু এই রেসিপিটা একদমই তিতো লাগবে না, একদম টক ঝাল মিষ্টি একটা রেসিপি কিন্তু তৈরি হবে। তো দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের করলা নিয়েছি। এখন করলার খোসাগুলোকে, যেগুলো একটুখানি খোঁচা খোঁচা দানাগুলোর মতো থাকে, সেগুলোকে ছুরি দিয়ে এইভাবে একটুখানি খোসাটা কিন্তু ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু করলাটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর এইভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে পুরো করলার খোসাটাই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি করলাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন ওই করলাটাও ঠিক একইভাবে পরিষ্কার করে নেব। এরপর এই খোসাগুলোকে কিন্তু ফেলে দেবো না, আমরা রান্নায় এই খোসাটা ব্যবহার করব। তো একটা পাত্রের মধ্যে খোসাটাকে আমি তুলে রাখছি। এই রান্নায় কিন্তু করলার কোনো অংশই আমরা বাদ দেবো না, পুরো করলাটাই রান্না করব। তো দেখুন, খোসাগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু অনেকটা জল বেরোবে, আর যে খোসার মধ্যে তিতভাবটা আছে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। আর এখন করলাগুলোকে এইভাবে মাঝ বরাবর একটুখানি চিড়ে ভেতরে যে বীজ আছে বা যে অংশটা আছে, ভেতরের অংশটা কিন্তু পুরোটা আমাদের বের করে নিতে হবে। তো দেখুন, এইভাবে একটুখানি চিড়ের মতো ফাঁক করে নেবেন, খুব সাবধানে করতে হবে যাতে দু অর্ধেক যেন না হয়ে যায়। এরপর একটা কাঁটা চামচ নিয়ে আমি ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে একটু আলগা করে নিয়েছি। এখন ভেতর থেকে এই সব মাল কিন্তু বার করে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি ভেতরের সমস্ত অংশটাকে বের করে নিচ্ছি। সব বিচিগুলো বের করে একটা পাত্রে রেখেছি, এটা কিন্তু ফেলবো না, আমরা রান্নায় এটাও ব্যবহার করব। তো দেখুন, এইভাবে কিন্তু করলার ভেতরটা একদম পরিষ্কার করে নিতে হবে। তো দুটো করলা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন লবণ জলে ভালো করে করলাটাকে কিন্তু আমরা ধুয়ে নিচ্ছি। তো দেখুন, লবণ জলে ভালো করে করলাটাকে ধুয়ে নিতে হবে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। রেসিপিটি কিন্তু রুটি, পরোটা বা ভাত, পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন, ভালো করে আমি করলাটা ধুয়ে নিয়েছি। এরপর নুন মাখিয়ে যে করলার খোসাটা রেখেছিলাম সেখান থেকে এইভাবে চিপে চিপে কিন্তু আমি রসটা বের করে দিচ্ছি। এতে করে কিন্তু এই খোসাটার মধ্যে একটুও তিতভাব থাকবে না। তো দেখুন, এইভাবে রসগুলোকে কিন্তু নিগড়ে ফেলে দিতে হবে। তো এইভাবে পুরো খোসা থেকে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি। এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি করলাগুলোকে আমরা 6 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর আপনারা চাইলে কিন্তু কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। তো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য করলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে করলাটাকে তুলে নিলাম, আর যে করলার বীজগুলো আলাদা করে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, দিচ্ছি 5 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা যেমন খান সে অনুযায়ী দেবেন। এরপর এটাকে আমরা জল দেব না, জল ছাড়াই একটা দানা দানা কিন্তু পেস্ট করতে হবে। তো দেখুন, একদম মিহি পেস্ট করা যাবে না, এভাবে একটু দানা দানা রেখে পেস্টটা করে নিতে হবে। কড়াই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, তার মধ্যে দিলাম অল্প পরিমাণে জিরে আর অল্প পরিমাণে হিং। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম যে করলার খোসাটা আমরা রেখেছিলাম রেডি করে, সেটাকে দিয়ে 1-1.5 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। তো দেখুন, আমি 1.5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি করলার বীজ, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন 3-4 মিনিটের জন্য ভালো করে এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসবে আর পেস্টের মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটা যখন একদম শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এখন
এর খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করছি না, টমেটো থেকে যে মশলাটা বেরোবে সেটাই কিন্তু ভালো মতো কষানো হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি আমচুর পাউডার 1 টেবিল স্পুন। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু আমের আচারের মধ্যে অ্যাড করতে পারেন, বা কাঁচা আম থাকলে সেটাও কিন্তু গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। কিন্তু অবশ্যই আমচুর পাউডার আমের আচার বা আমের মধ্যে দিতেই হবে। তো ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। মোটামুটি 12 থেকে 15 মিনিট টাইম নিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝে অল্প পরিমাণে চিনিও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আছে, শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটাই দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন পুরটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর করলার মধ্যে পুরটাকে একটুখানি প্রেস করে করে ঢুকিয়ে দিতে হবে। তো দেখুন একটুখানি চেপে চেপে কিন্তু পুরটাকে করলার মধ্যে ভরতে হবে। তো এইভাবে আমি দুটো করলার মধ্যেই পুরটা ভালো করে ভরে নিচ্ছি। তো দেখুন পুরটা ভরা হয়ে গেছে। এরপর যে জামা সেলাই করা সুতো থাকে সেই সুতো নিয়ে আমরা করলাটাকে একটুখানি এইভাবে পেঁচিয়ে দেবো, যাতে পুরটা ভাজার সময় বাইরে বেরিয়ে না আসে, তার জন্য এইভাবে সুতো নিয়ে আমরা একটুখানি পেঁচিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি একটুখানি সুতো দিয়ে পেঁচিয়ে নিলাম। এরপর গ্যাসের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর করলাগুলোকে তো কিন্তু একটু ডুবো তেলেই ভেজে নিতে হবে। তো দেখুন তেলটা ভালো মতো গরম করে আমি করলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে একটু টাইম নিয়ে করলাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একদম লাল করে ক্রিস্পি করে করলাটাকে কিন্তু ভাজতে হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু করলাটাকে একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি। মোটামুটি 6-7 মিনিট টাইম নিয়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে করলাটাকে ভেজে নিয়েছি। আর আমাদের পুরভরা করলা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি কিন্তু একদমই তেতো লাগে না, একদম টক ঝাল মিষ্টি একটা রেসিপি হয়, আর দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো দেখুন আমাদের পুরভরা করলা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য।